সন্তান লালন পালনের পদ্ধতি। সুসন্তান, আদর্শ সন্তান বা আদর্শ মানব গড়ার কৌশল এবং পদ্ধতি নিয়ে আমি আলোচনা করব সর্বোচ্চ 1 ঘন্টা অথবা তার চাইতে কিছু কম। এ বিষয়ে কোরআন এবং সুন্নাহ ঘেঁটে আপনাদের সামনে যতটুকু উপস্থাপন করতে পারি, আপনাদের দায়িত্ব হলো এই আলোচনাগুলো সম্ভবপর নেওয়ার। সবার আলোচনা মুখস্থ করা অথবা সবার এক এক করে বলে দেওয়া পয়েন্টগুলো মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, এই দায়িত্ব আমি আপনাদেরকে দিব না। এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো বাড়িতে চলতে ফিরতে, উঠতে বসতে, ঘুমাতে, বাচ্চাদেরকে যখন কোলে নেবেন, আদর করবেন, বাচ্চাদের হাত ধরে নিয়ে বিভিন্ন জায়গায় যখন যাবেন, তখন যেন আমাদের এই কথাগুলো মনে হয়, এমন বিষয়ই আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত আমি আপনাদেরকে বলি যে আপনারা উত্তর দিবেন যে আকবারু বা আ'যামু নিআমিল্লাহ আলান নাস, মানুষের উপরে সবচেয়ে বড় নিয়ামত কোনটা? বলেন, আপনাদের প্রশ্ন করলাম, উত্তর দেন। দেখি কারটা সঠিক হয় উত্তর। বলেন, আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি সবচেয়ে বড় নিয়ামত কোনটি? সুস্থতা। আর কেউ? ও বলতেছে যে as-sihhatu wal faragh, সুস্থতা এবং অবসর, এটা হচ্ছে বড় নিয়ামত। আর আপনাদের কাছে কোনো জবাব আছে? তার মানে জবাব হয়তো অনেকে জানেনই না, অথবা একটা জবাব শুনে আপনারা চুপসে গেছেন। আল্লাহ বলছেন ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। মুমিনদের বক্তব্য হলো তারা আল্লাহর শুকরিয়া আদায় করে, বলে আলহামদুলিল্লাহ। আপনারা বলেন কেন শুকরিয়া আদায় করে? আল্লাহ বলছেন তোমার শুকরিয়া এই জন্যই যে তুমি আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করেছো। আলহামদুলিল্লাহ। আপনারা যদি হেদায়েতের পথে না চলতেন, ভালো পথ না পেতেন, এখানে আসতেন? আপনারা আসার কোনো সম্ভাবনা ছিল না। ওই চায়ের স্টলে বসে থাকা, অথবা জুয়ার আড্ডায় দেওয়া, অথবা ক্যারাম খেলায় অংশগ্রহণ করা, অথবা এখন শীতকালীন কিছু খেলা রাত করে হয়েছে সেই ধরনের খেলায় অংশগ্রহণ করা, না হলে টিভিতে বসে বসে সময় কাটানো। তার মানে আমরা বিশ্বাস করি আমাকে এবং আপনাকে মহান আল্লাহ পছন্দ করেছেন, বাছাই করেছেন, নির্বাচিত করেছেন, বিধায় আমরা এখানে এসেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ এই জন্য বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। তিনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন, এই জন্যই আমরা হেদায়েতের পথে পরিচালিত হই। সেই মহান আল্লাহ যদি আমাদের হেদায়েতের পথে পরিচালিত না করতেন, হেদায়েত যদি না দিতেন, সঠিক পথের দিশা যদি না দিতেন, তাহলে অবশ্যই আমরা সেই পথ পেতাম না। দুনিয়াতে কত মানুষ, এমনকি কত আলেম ওলামা, কত বইয়ের লেখক, ইসলামী পণ্ডিত পর্যন্ত তারা মৃত্যুর আগে তাদের পথ অর্থাৎ পদস্খলন হয়েছে। সাহাবীরা পর্যন্ত কত খারাপ কাজ, জেনায়ও পর্যন্ত লিপ্ত হয়েছে। এমনকি যুদ্ধের ময়দানে এই ছোট্ট ছোট্ট কিছু চুরির অপরাধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জানাজা পর্যন্ত পড়েন না। তার মানে সব ঠিক ছিল,
যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। শহীদ হওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাহান্নামী উল্লেখ করেছেন। ও শহীদ, প্রকৃত শহীদ নয়। যদি এই অবস্থা বড় বড় মানুষ, তাকওয়া পরহেজগার মানুষের ক্ষেত্রে যদি হয়ে থাকে, তাহলে আমি আপনি যে কোনো সময় আমাদের পদস্খলন হতে পারে না। এই জন্য আল্লাহর নিকটে বান্দার সবচেয়ে বড় নিয়ামত হলো হেদায়েত, সবচেয়ে বড় নিয়ামত, তথা ঈমানের উপরে মৃত্যু। কোনটা সবচেয়ে বড়? ঈমানের উপরে মৃত্যু। এর চাইতে বড় নিয়ামত মানুষের জন্য আর কিচ্ছু হতে পারে না। আল্লাহর কাছে আমরা চাই আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমানের উপরে মৃত্যু দান করেন, আমিন। এরপরে হাদিসের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশ্নের উত্তরে সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা, অবসর। অবসর মানে সময় পাওয়া। আমি এখন বসে আছি, আমি এখন আলহামদুলিল্লাহ বলবো, সুবহানাল্লাহ বলবো, অথবা ভালো কথা শুনবো, না হলে কোরআন তেলাওয়াত করবো, না হলে একটু কোরআন পড়বো। এটা একটা সুযোগ। যখন অনেকে মনে করছে এখন ছাত্র, পড়াশোনা করি, এরপরে কিছুদিন পরে বিয়ে শাদী করবো, তারপরে আমরা ইবাদতে লেগে যাব, না, কখনোই না, পারবে না। বিয়ে করার পরে দেখবেন আরো বেশি ব্যস্ত হয়ে গেছে। তারপরে সন্তানের অপেক্ষায়, সন্তান হলে তো মসজিদেই যেতে দেবে না আপনাকে, তার মানে আপনি আরো ব্যস্ত হয়ে গেলেন। সন্তান যখন 3টা হবে, 4টা 5টা যখন হবে, তখন এই সন্তানের ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ কিছু নির্মাণ করার জন্য আপনি ছুটে বেড়াবেন। আপনার 1 মিনিটও সময় নাই, 1 মিনিটও সময় আপনি পাবেন না। এই জন্য এখন সময় আছে, আপনি এখনই করবেন, এখনই ইবাদত করবেন, এখনই প্রস্তুতি গ্রহণ করবেন। এইটা হচ্ছে বুদ্ধিমান মুমিনের পরিচয়। সম্মানিত উপস্থিতি, আমরা সন্তান পালনের পদ্ধতি নিয়ে আলোচনা করতে চেয়েছি, কিন্তু এতক্ষণ যে আলোচনাগুলো করলাম আপনাদের কাছে বিষয় বহির্ভূত মনে হয়েছে। কিন্তু 3 নাম্বার, এটা বললাম 2টা, 3 নাম্বার হলো মানুষের জন্য সবচেয়ে আরেকটি বড় নিয়ামত হলো সুসন্তান। মনে রাখবেন, সুসন্তান এইটা হলো বড় একটি নিয়ামত। দুনিয়া এবং আখিরাত মানুষের জীবনকে ঝলমলে করার জন্য, আলোক বর্তিকা নিয়ে আসার জন্য, আলোক ছটা অথবা নূরের জ্যোতি কিয়ামতের দিন পাওয়ার জন্য সন্তান বিশাল বড় এক সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, মানুষের জীবনে মৃত্যুর পরও আমল জারি থাকে, তার মধ্যে একটি হলো সুসন্তান। যেই সন্তান তার জন্য দোয়া করে, কল্যাণ কামনা করে, তার জন্য দান করে, ভালো কাজ করে বেড়ায়, মসজিদে যায়, মাদ্রাসা যায়, এই ভালো কিছু যখন করে, তখন একটা মানুষ নিষ্কর্ম, একেবারে ব্যর্থ, তার প্রাণ নাই, নিষ্প্রাণ একটা দেহ, একটা লাশ ওখানে শুয়ে শুয়ে তার পরিপূর্ণ সওয়াব পেতেই থাকে। সুবহানাল্লাহ, এটা হলো আদর্শ সন্তান। এই জন্য শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে মানুষের জীবনে যত বড় সম্পদ আছে, তার মধ্যে বড় একটি সম্পদ বা বড় নিয়ামত হলো সন্তান। এই জন্য আপনারা সন্তানকে নিয়ামত হিসাবে নেবেন, গজব হিসাবে নেবেন না। আর 2টা কথা। এক, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, আল মালু ওয়াল বানুন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। আল মাল ওয়াল বানুন, সম্পদ এবং সন্তান দুনিয়ার সৌন্দর্য। তাহলে আল্লাহ এখানে শুধু দুনিয়ার সৌন্দর্য উল্লেখ করেছেন, আখিরাতের সৌন্দর্যের কথা বলেন নাই। কিন্তু এই জিনাত শব্দটা কখনোই খারাপ দৃষ্টিতে নেওয়া হয় না। কোরআনের এই জিনাত শব্দটা সবসময় ভালো উদ্দেশ্যে গ্রহণ করা হয়। তার মানে এটা দুনিয়ার শুধু সৌন্দর্যই নয়, এটা আখিরাতের জন্য সৌন্দর্যের একটা প্রতীক এবং সোর্স। এই জন্য আপনি আপনার সন্তানকে সুন্দরের তালিকায় নিতে পারেন এবং সুন্দর সোর্স অফ কোয়ালিটি, মানে ফাইন, ভালো কোয়ালিটির মধ্যে আপনি নিতে পারেন সন্তান। আবার এটা সাবধানতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মনে রেখো, নিশ্চয় তোমাদের সন্তান এবং সম্পদ
তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। ফিতনা, ফিতনা মানে খারাপ, ফিতনা মানে ফাসাদ, নষ্টামি, ভ্রষ্টামি, যা কিছু আছে ফিতনা বলতে আপনারা বোঝেন। ফিতনা বলতে হত্যাও, ফিতনা বলতে জিনা, ফিতনা বলতে গিবত, ফিতনা বলতে অপবাদ, ফিতনা বলতে যা কিছু যত অকল্যাণ খারাপ বোঝেন তা সব এই সন্তানের মধ্যে বিদ্যমান। এখন আপনি কি করবেন? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই সম্পদ তোমাকে ফাসাদ তৈরি করতে পারে, এই সম্পদ তোমাকে দিন থেকে নিয়ে যেতে পারে, দিন থেকে দূরে রাখতে পারে। অনুরূপভাবে এই সন্তানও তোমাকে দিন থেকে দূরে রাখতে পারে। কেমন? আজান হয়েছে, সালাতে যাবেন, প্রস্তুতি নিয়েছেন, ওযু করেছেন, পোশাক পরেছেন, হঠাৎ সন্তান ঘুম থেকে উঠে হাউমাউ করে কান্না শুরু হলো। স্বভাবতই সন্তানকে থামানোর চেষ্টা করবেন অথবা কোলে নিয়ে তাকে ঘুম লাগানোর চেষ্টা করবেন। ঘুম লাগাতে লাগাতে গিয়ে দেখছেন সালাতের সময় শেষ হয়ে গেছে, তাহলে সন্তান আপনার জন্য অবশ্যই ফিতনা। কি এটা ফিতনা না? তাহলে আমরা সন্তানকে কি হিসাবে নিব? ফিতনা হিসাবে নাকি ভালো হিসাবে? বলেন তো। ফিতনা যতই করুক না কেন, ক্ষণিকের জন্য আপনাকে হয়তোবা মসজিদে বাধা দিক না কেন, ক্ষণিকের জন্য কিছু ইবাদত আপনার কমিয়ে দিক না কেন, মনে রাখবেন সম্পদ, সন্তান কখনো আপনার বোঝা নয়, সন্তান আপনার নাজাতের কারণ। সুবহানাল্লাহ। কেন জানেন? আল্লিমু আওলাদাকুম علموا أولادكم سورة الفاتحة فإنه قد يكون نجاة। তুমি তোমার সন্তানকে শিক্ষা দাও, সূরা ফাতিহা শিক্ষা দাও। সূরা ফাতিহা যখন আপনি শিক্ষা দিবেন, আজকে আপনারা যারা মুসল্লি সালাত আদায় করেছেন মিনিমাম কতবার সূরা ফাতিহা পড়েছেন? বলেন কতবার? সালাত আদায় করেন না আপনারা? সূরা ফাতিহা পড়েন নাকি পড়েন না? সূরা ফাতিহা তার মানে 17 রাকাত ফরজ সালাত না? এর কম কেউ পড়েছেন? এর কম তো আমরা কেউ পড়িনি। তার মানে 17 রাকাত 17 বার সূরা ফাতিহা পড়া। একবার সূরা ফাতিহা পড়লে ফাতিহার মধ্যে যতগুলো অক্ষর আছে ততগুলো নেকি আল্লাহ রাব্বুল আলামিন লেখেন, 10 গুণ লেখেন, 10 থেকে 700 গুণ পর্যন্ত লেখেন। এই 17 বার পড়ে আপনার সন্তান যতগুলো নেকি অর্জন করবে কিয়ামত পর্যন্ত আপনিও সেই নেকিগুলো পেতে থাকবেন। সুবহানাল্লাহ। সন্তান না থাকলে এটা কি সম্ভব? এই জন্য যার যত সন্তান তার তত বেশি বরকত। আপনারা তো অন্যদিকে নিয়ে যান, সন্তান থাকলে আমাদের বিপদ হয়, সন্তান থাকলে খাবার কমে যায়, সন্তান থাকলে রিজিক কমে যায়, বাড়ি ঘরের জায়গা কমে যায়, আত্মীয় স্বজন অন্যভাবে দেখে, ভালো জায়গায় বিবাহ হয় না ইত্যাদি। এইসব নিয়ে আপনারা চিন্তায় থাকেন। কিন্তু আমি কত কত পরিবারকে আমরা দেখাতে পারবো আপনাদের এই চিন্তাটা যে খারাপ এবং ভুল, এটাকে নির্ভুল প্রমাণ করব আমি। যে মানে আপনাদের চিন্তাটাকে ভুল প্রমাণ করব যে কত পরিবারকে আমরা দেখেছি 10 ভাই বোন, 12টি ভাই বোন, কেউ আছে 16টা, কেউ আছে 19 ভাই বোন। আলহামদুলিল্লাহ, তারা আজকে কেউ ভিক্ষা করতেছে না, কেউ ভিক্ষা করে না। তারা সবাই ভালো পদে আছে, ভালো জায়গায় আছে, হালাল কামাই করতেছে, কেউ কারো দরবারে হাত পাতে না। এমন অনেক পরিবার আপনি দেখতে পারেন, আপনি এলাকায় তাকান, তাদেরকে দেখতে পাবেন। ছোট্ট গল্পটা বলে আমি আমার সামনের দিকে যাই, পয়েন্টের দিকে যাব আমি, আপনাদের জন্য মনে থাকে তাই। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর 12টি ছেলে সন্তান ছিল। 12টি ছেলে সন্তান আর আরো মনে কয়েকটা মেয়ে ছিল। 12টি ছেলে সন্তান তিনি যখন রেখে মারা যাচ্ছেন তখন মাত্র 18 দিনার উনি রেখে যাচ্ছেন। 18, বুঝেন তো না? মাত্র কয়েকটা 18 দিনার রেখে গেলেন। আর আব্দুল মালিক বিন মারওয়ান তিনি যখন মারা যান, তিনি মারা যাওয়ার সময় 12টি সন্তান রেখে গেলেন। প্রত্যেকের নামে 1 মিলিয়ন দিনার রেখে গেলেন। প্রত্যেকের, একজন আর নাই কিন্তু।
উনি সবার জন্য টোটালে রাখলেন 18 দিনার, সবার জন্য, মানে এক একজনের জন্য 18 নয়, তার মানে এক একজন হিসাব করলে আমরা পাবো 1.5 টাকা, 1.5 দিনার করে রাখলেন। আর মারওয়ান বিন আব্দুল মালিক রাহিমাহুল্লাহ তিনি তার সন্তানদের জন্য এক একজন সন্তানের জন্য রাখলেন 1 মিলিয়ন দিনার। মুহাদ্দিসগণ বলছেন, ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন, আমরা শেষ বেলায় দেখেছি ওমর ইবনে আব্দুল আজিজের 12টি সন্তান আল্লাহর রাস্তায় যখন দান করে, তখন আমরা যুদ্ধের জন্য দান করতে দেখেছি এক একটি সন্তান 100টি ঘোড়া, 100টি উট আল্লাহর রাস্তায় দান করতেছে। 1.5 টাকার বরকত এটা হচ্ছে হালালের বরকত, হারামের ছোঁয়া নেই। মাত্র 1.5 টাকা থেকে দান করতেছে আল্লাহর রাস্তায় 100টি ঘোড়া, 100টি উট। আর আব্দুল মালিক বিন মারওয়ান বিন আব্দুল মালিকের ছেলেদেরকে দেখলাম তারা বস্তা ঘাড়ে নিয়ে ঘুরতেছে। বস্তা ঘাড়ে মানে কি বলেন? ভিক্ষা করতেছে। তাদের সেই জীবনটা এমন, আর এই 1.5 টাকার বরকত এমন। আপনি যদি দুনিয়াতে সম্পদের পিছনে ছুটে থাকেন, সম্পদ দিয়ে সন্তানকে সাজাতে চান, তাহলে এখান থেকে আপনি উদাহরণটা নিতে পারেন। যদিও দুনিয়াতে বহুত উদাহরণ আমি আপনাদেরকে দিতে পারি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল বাগদাদে, উনি জীবনে 2 বার পরীক্ষার শিকার হয়েছেন। আগে মুহাদ্দিসিনরা যারা ছিলেন ফতোয়া দিতেন অথবা রাবি হাদিস কালেকশন করে বর্ণনা করার যোগ্যতার জন্য বেশ কিছু যোগ্যতা লাগতো। তার মধ্যে অন্যতম একটি বিষয় ছিল পরীক্ষা দিতে হতো আলেম ওলামাদের দরবারে। আমাদের বাংলাদেশেও এমন কিছু করাটা খুব জরুরি হয়ে পড়েছে। পড়াশোনায় শুধু নয়, পড়াশোনা করার পরে তুমি ফতোয়া দেওয়ার যোগ্য কিনা এই জন্য পরীক্ষার মুখোমুখি হতে হবে। আমি এখানে আসলাম, আমাকে প্রশ্ন করলেন, আমি আপনাকে ফতোয়া দিয়ে গেলাম। আমি মদিনা বিশ্ববিদ্যালয়ের একাধিক উস্তাদজিকে আমি জিজ্ঞাসা করে কোনোদিন জবাব পাইনি। প্রশ্ন পড়ার পরে বলছেন যদি ফতোয়া হয়, পড়াশোনা স্টাডি এই বিষয় না, পড়াশোনার বিষয় না, যদি কোনো ফতোয়া লিখে উস্তাদজি আমার ওযু নাই, কোরআন ধরে পড়তে পারবো কিনা বলেন তো, উস্তাদজি বলে দিতেন যাও মসজিদে নববী যাও, মসজিদে নববীতে গেলে অনেক মুফতি মুহাদ্দিস আছে, তুমি তাদেরকে জিজ্ঞাসা করিবে। একদিনও বলে না। আমার মনে নাই কোনো উস্তাদ কোনোদিন বলেছেন কিনা, সেটা সহজ হোক আর কঠিন হোক। যাই হোক, আমি বলছিলাম ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে এইভাবে 2 দিন পরীক্ষার শিকার হতে হয়েছে। পরীক্ষা দেওয়ার পরে ওনার সামনে সার্টিফিকেট এইভাবে করা হলো যে আপনি চাইলে এখন ফতোয়া দিতে পারবেন, তবে আপনার কাছে আমাদের একটি প্রশ্ন, আল্লাহ আপনাকে এত মেধা দিয়েছেন, আপনি এত জ্ঞান অর্জন করেছেন কিভাবে যে যারা আমরা ভাই ভাবটে ছিলাম তারা আপনার কাছে একসময় নত স্বীকার করলাম যে না, আপনাকে প্রশ্ন করারই যোগ্যতা আমাদের হয়নি। এত ইলম আপনি কিভাবে অর্জন করেছেন আর এত জ্ঞান আপনি ভিতরে রেখেছেন কিভাবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, মনে রাখবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বললেন এটা তো আমি বলতে পারবো না, আমি জানি না, তবে আমার একটা বিষয় মনে হয়, আমার মায়ের কাছ থেকে আমি শুনেছি, উনি তো বাবাহারা এতিম সন্তান, ছোটবেলাতে বাবা হারিয়ে গেছে, মারা গেছেন। তো আমার বাবা যখন মারা যান তখন মাকে বলে গেছেন যে তুমি মুহাম্মদকে আমার অর্থ সম্পদ দিয়ে পড়াশোনা করাবে। আমার অর্থ সম্পদে আল্লাহর কসম আমার জানা মতে 1টি দিনার বা 1টি দিরহামও হারাম উপায়ে উপার্জন করা নেই, যা আছে তা সবই হালাল। সুতরাং আমার সম্পদ দিয়ে তাকে খাওয়াবে এবং বড় করবে। আমি কখনো কারো বাড়িতে লজিং থাকা জায়গায় থাকাও থাকেনি, আমি কারো বাড়িতে কখনো খাইওনি। যা খেয়েছি শুধুমাত্র আমার বাবার দেওয়া সম্পদ। আমি বিশ্বাস করি আমার বাবার দেওয়া সম্পদগুলো হালাল ছিল। এই হালাল খাওয়ার জন্যই আজকে আমার এই অবস্থা বা আমার পড়া মনে থাকে বা আমার মেধা এত বেশি। সুবহানাল্লাহ। তাহলে আপনি এত টাকা উপার্জন করবেন, কলম দিয়ে টাকা কামাইবেন, অথবা ঘুষ খাবেন, সুদ খাবেন, জুলুম করবেন, মানুষের জমি জাল করবেন, মানুষের জমি জোরপূর্বক ভাবে ভরাট করে সেটা দিয়ে ব্যবসা করবেন, যত যা
কিছু আছে এর সাথে সম্পৃক্ত, ওর ড্রাইভারি করেন, ওদের ড্রেজারিং করেন, অথবা যা কিছু করেন, যদি জুলুমের সাথে আপনি সম্পৃক্ত হন, ওই টাকা ইনকাম করে নিয়ে এসে বাড়িতে নিয়ে আসবেন, চাউল কিনবেন, আপনি খাওয়াবেন, তাহলে আপনার এটার দ্বারাতে কোনো উপকার হবে না। মনে রাখবেন সম্মানিত উপস্থিতি, এই জন্যই আমি আপনাকে বেশ কিছু পদ্ধতি শেখাবো আপনার সন্তান আমার সন্তানকে মানুষ করার জন্য। মনে রাখবেন তো ইনশাআল্লাহ। ইখতিয়ারুজ যাওজাইন, এক নাম্বার স্বামী স্ত্রী ভালো নির্বাচন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা জাআ আহাদাকুম মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওwijuhu ওয়া ইল্লা ফাতাকুন ফিতনাতুন কাবীরা ওয়া ফাসাদুন আরিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে রেখো, যদি মেয়ের বাবাকে বলছেন, তোমার কাছে যদি কোনো ছেলে আসে যার ক্যারেক্টার ভালো এবং ধর্ম ভালো, তাকওয়া ভালো, তার সে যদি বিবাহের প্রস্তাব দেয়, তোমার মেয়েকে তার সাথে বিবাহ দিয়ে দাও। যদি বিবাহ দাও তাতেই বরকত এবং কল্যাণ, আর যদি বিবাহ না দাও তাহলে মনে রেখো মহা ফিতনা, মহা বিপর্যয় ঘটে যাবে। ওই ছেলে আরেকজন মেয়ের হাত ধরবে, অথবা এই মেয়ে আরেকজন ছেলের হাত ধরবে, ছেলের হাত ধরে তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মিলিত হবে, জিনা ব্যভিচারে লিপ্ত হবে। সুতরাং আপনার উচিত আপনার মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা। মনে রাখবেন, আপনার মেয়ের বয়স যখন 17 বছর, আপনার মেয়ের বয়স যখন 18 বছর, তখনও আপনি বিবাহ দিচ্ছেন না। এই 18 থেকে 17 থেকে নিয়ে একবারে 25, 26, 27 বছর পর্যন্ত এই দিন যা গেছে, যত অন্যায় করেছে জৈবিক চাহিদার ক্ষেত্রে, যত অন্যায় করেছে এই যৌবনের তাড়নায়, তত গুনাহ, ও যত গুনাহ করবে সব গুনার ভাগ ওই মেয়ের বাপকে নিতে হবে। সাবধান থাকবেন। এই বিবাহ না দেওয়ার কারণে ওই ছেলেটা যেমন বিপর্যয় চলে গেছে, বিপদে চলে গেছে, আপনার মেয়েও ঠিক একইভাবে চলে গেছে। আপনার মেয়েকে বিবাহ দেন ভালো ছেলে দেখে। চাকরি দেখবেন না, টাকা পয়সা দেখবেন না, ঘর বাড়ি দেখবেন না, বংশ বুনিয়াদ, পদ অথবা পদমর্যাদা এগুলো না দেখে তার মধ্যে যদি দুইটা জিনিস পান তাহলে তাকে বিয়ে দিয়ে দিন, ইনশাআল্লাহ বরকত হবে। আমাদের দেশে বর্তমানে একটা জিনিস আছে, এটা আমি আপনাদেরকে নোট সহ বলে দিই। ধরে নেন, অনেকেই বলে এ হলো নোয়াখালীর মানুষ, এ হলো বরিশালের মানুষ, ওর সাথে মেয়ে বিয়ে দেবো না, ওই এলাকার মেয়ে নিয়ে আসবো না, ছেলেকে বিয়ে দেবো না, এইভাবে বলে না। আমি আপনাদেরকে পয়েন্ট দিই, যদি দেখেন ওর মধ্যে দিন আছে, ধর্ম আছে, তাকওয়া আছে, আপনি জানেন ওর ক্যারেক্টার ভালো, বিড়ি সিগারেট খায় না, মদ গাঁজা তাড়ি অথবা যেগুলো হারাম ভাবে পান করা হয় এগুলো নেই, আপনি যদি তার সাথে বিবাহ দেন অবশ্যই আপনার মেয়ে ভালো থাকবে। অথবা আপনি যদি ওই মেয়েকে আপনার বাড়িতে নিয়ে আসেন যার বাপ ভালো, যার বাবা হালাল উপায়ে ব্যবসা করে, যে ঘুষ খায় না, সুদ খায় না, অবৈধ উপায়ে টাকা ইনকাম করা নাই, তাহলে ওই মেয়েকে যদি আপনি বাড়িতে নিয়ে আসেন, ওর দিন ভালো যদি দেখতে পান, তাহলে ইনশাআল্লাহ ও কুমিল্লার হোক, বরিশালের হোক, নারায়ণগঞ্জের হোক, নোয়াখালীর হোক, ঢাকার হোক, অথবা চাপাই রাজশাহীর হোক, যে কোনো এলাকার মেয়ে নিয়ে আসবেন, দিন ধর্ম থাকলে আপনি সুখী হবেন ইনশাআল্লাহ। কারণ আমার নবী বলেছেন, তারিবাতে দা, যদি না করো ধ্বংস হবে, আর যদি করো তাহলে তোমার বাড়িতে বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। দুনিয়াতে আর কত কি দেখবেন, অর্থ সম্পদের এই যে বড়াই বাহাদুরি, এইভাবে মেয়েকে বিবাহ দিবেন না, ভালো সন্তান মানুষ করতে পারবেন না, সন্তানকে ভালো পদ্ধতি আদর্শ সন্তান হিসাবে আপনি কখনোই পাবেন না। দুই, বিবাহ দিবেন সুন্নতি পদ্ধতিতে। বিবাহ দিলে সুন্নতি পন্থায় যদি বিবাহ দেন, বৈধ পদ্ধতিতে বিবাহ দেন, তাহলেই না ভালো সন্তান হবে। সন্তান হওয়ার যেইটা মূল জায়গা, সেখানেই যদি আপনার গলত থাকে, শয়তান যদি সেখানে সম্পৃক্ত হয়, অংশগ্রহণ করে, আপনি চাইলেও ওই সন্তান ভালো হওয়া সম্ভব না। কেমনে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সন্তান যখন বাড়ির মধ্যে ঢোকে, আপনি যখন বাড়িতে ঢুকবেন, গেটে আসবেন, সালাম দিবেন। যদি সালাম দেন শয়তান আউট, আর যদি সালাম না দেন শয়তান আপনার সাথে ঘরে ঢুকবে, বাড়িতে ঢুকবে, আনন্দ করবে, যাক জায়গা পেলাম। আপনি খাওয়ার সময় বিসমিল্লাহ বলবেন না, আপনার সাথে খাবে। আপনি যখন ঘুমাতে যাবেন, স্ত্রীকে নিয়ে যদি দোয়া না পড়েন, বিসমিল্লাহ না বলেন, তাহলে শয়তান আপনার ওই যৌন মিলনে মিলিত হবে, নাউযুবিল্লাহ। তাহলে আপনি কি পাবেন? ভালো ছেলে কোথায় পাবেন খুঁজে? আপনি
ভালো ছেলেকে কাঠ পাথর সিমেন্টে কি ভালো ছেলে বানানো যায়? এই গোড়া থেকে ভালো হতে হয়। যদি মা ভালো হয় সন্তান ভালো হয়, বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হয়। এটাই তো আমরা স্বাভাবিক দেখে আসতেছি, এটাই স্বাভাবিক দেখা যায়। হাসান আল বসরি রাহিমাহুল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করলেন, হাল আনা মিনাস সালিহিন, উস্তাদ জি বলেন তো আমি কি ভালো ছেলে? কঠিন প্রশ্ন। এই প্রশ্নের উত্তর কি আপনি দিতে পারবেন? কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করেন, চাচা বলেন তো আপনি আমি ভালো ছেলে কিনা, তাহলে আপনি জবাব দিতে পারবেন না। হাল আনা মিনাস সালিহিন। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে হাদিস অনুযায়ী তাকে জবাব দিয়ে দিলেন, ইন তাদউ লিওয়ালিদাইক ফাআনতা ওয়ালাদুন সালিহ ওয়া ইল্লা ফালা। তুমি যদি মা বাবার জন্য দোয়া করো তাহলে বাবা তুমি একজন ভালো সন্তান, ভালো ছেলে। আর যদি মা বাবার জন্য দোয়া না করো, তুমি তাহাজ্জুদ পড়লেও আমি বলবো যে তুমি ভালো ছেলে না। তোমার সব কিছু আছে কিন্তু মা বাবার সাথে ভালো সম্পর্ক না, মা বাবাকে ভালো বলো না, মা বাবার জন্য দোয়া করো না, অথবা মা বাবার জন্য ভালো কিছু করো না, তাহলে আমি বলবো তুমি ভালো ছেলে না। অত্যন্ত সুন্দর জবাব। আপনার সন্তানের সাথে আপনি একটু মিলিয়ে নেন, সন্তান কেমনে ভালো হয়। আপনার ছেলে অর্থাৎ যে আপনার নাতি হবে সে ভালো কেমনে হবে যদি ছেলে ভালো না হয়? ছেলেকে ভালো করতেই হবে। আপনি এখন থেকে চেষ্টা করবেন। তারপরে বিবাহটা বৈধভাবে হওয়া উচিত, বিবাহটা বৈধভাবে হওয়া উচিত। অবৈধ বিবাহের কারণে তাদের যে সন্তান হয়, আমি আমার বাপ দাদার কথা বলছি না, অবৈধ যে সন্তান হয় সেটাই হলো জারজ সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জারজ সন্তান হচ্ছে অভিশাপ। পুরো বাংলাদেশের উপরে আজকে অভিশাপ। কারণ পুরো বাংলাদেশের কলেজ, বিশ্ববিদ্যালয়, পাড়া, গ্রাম সহ অলিতে গলিতে, বাথরুমের বাহিরে বিভিন্ন জায়গায় জারজ সন্তানের ছড়াছড়ি হয়ে আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে শুধু ওর উপর অভিশাপ, পুরো বাংলাদেশে তো অভিশাপ পড়ে গেছে। এত জারজ সন্তান হবে কেন? এটা হচ্ছে আপনাদের প্রশাসন, অনুশাসন, পারিবারিক শাসন সবগুলোর অভাব আপনি ছেড়ে দিয়ে রেখেছেন। বাহ, আপনার মেয়ের প্রতি আপনার কত বিশ্বাস। ও বন্ধুর সাথে কক্সবাজার ঘুরতে যায় আর আপনি মনে করছেন ওরা দুইজনই ফেরেশতা। এটা আপনি ভাবলেন কিভাবে? আপনার সন্তান কি সাহাবীদের চাইতেও ভালো? আপনার সন্তানকে সাহাবীদের যেই যুগ ছিল তার চাইতেও ভালো। সাহাবীদের যুগেও তো অনেক ঘটনা দেখা যায়, তাবেঈদের যুগেও অনেক ঘটনা দেখা যায়। তাহলে আপনার তাদের পর্দা ছিল, তারা রক্ষণশীল ছিলেন, বিভিন্ন ভাবে তারা এইভাবে রেখে দিতেন সন্তানদেরকে, খুবই আটনি করতেন। আর আপনার সন্তানের কিছুই নাই, দেখবেন যে ঐশী বিভিন্ন ভাবে লিপ্ত হয়ে জেনা ব্যভিচারে বিভিন্ন ভাবে মদ, গাঁজা, জুয়া, ইয়াবার সাথে লিপ্ত হয়ে একদিন এসে মা বাবাকে হত্যা করে দিয়েছে। ঐশী মা বাবাকে হত্যা করেছে 13 সালে, একাই হত্যা করেছে, কেউ নাই সাথে। ওই সন্তানের জন্য মা বাবা দায়ী নয়, মা বাবাও দায়ী। তাহলে এই দায়ভারটা কখন এড়াবেন আপনি? ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা ইয়াযল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ বলছেন, কিয়ামতের ময়দানে যখন এই বান্দাদের অর্থাৎ সন্তানদের জাহান্নাম ঘোষণা হবে, তখন তারা চিৎকার করে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদের রব, আমাদেরকে দেখাও কারা আমাদেরকে এই বিপথে নামিয়েছিল, কারা আমাদেরকে এই পথে নিয়ে এসেছিল, বিপদগামী করেছিল, তাদেরকে দেখা। ওদেরকে আগে পায়ের নিচে রেখে পিষ্ট করব, ওদের জায়গা নিশ্চিত করব আমাদের চাইতে নিম্ন স্তরে, জাহান্নামের নিম্ন তলদেশে যেন তারা থাকে, তারপরে আমাদের জন্য স্থান হয়। এইভাবে যখন বলবে তখন আপনার জবাব কি হবে? কারণ আপনি তো মানুষ করেন নাই, আপনি গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, আপনি টাকা পয়সা দিয়েছেন, ভালো সেমিস্টার ফি দিচ্ছেন, ভালো স্কুলে পড়াচ্ছেন,
গতকালকে কি আইডিএস না কি যেন একটা স্কুল আছে, এক স্কুলে পড়াতে সন্তানদেরকে বছরে 5 লক্ষ টাকা দিতে হয়। যারা নার্সারি, প্লে, যারা খেলাধুলা করবে স্কুলে, বছরে 5 লক্ষ টাকা দিয়ে ভর্তি হতে হয়। হাজার হাজার ছেলে আছে ওখানে, কোনো সমস্যা নেই, কারণ টাকা এখন কোনো ফ্যাক্ট না। অবৈধ টাকা এত ছড়াছড়ি হয়ে আছে, মানুষের টাকা এত বেশি হয়ে গেছে। ও যে 5 লক্ষ টাকা দিচ্ছে, আমার বাবারা 5 টাকা দিতেই তাদের হাত কাঁপতো। 5 টাকা, এটা তো হিসাব করা যায় না। আমাদের পকেটে থাকতো 4 আনা 8 আনা, সর্বোচ্চ টাকার নোট হচ্ছে 2 টাকা। 2 টাকার নোট দিয়ে চলে গেছে। আপনি বলছেন যে এখন কি আর চলে? এখনো চলে, এখনো চলে। আপনি দেখেন 5 টাকা 10 টাকা করে দিচ্ছে, মাসিক বেতন 100-200, সেই হিসাবে তারা পড়াশোনা করতেছে। তারাও মানুষ হচ্ছে, ওরা তো অমানুষ হয়নি, ওরা তো অমানুষ হয়নি। যাই হোক, একটু এগিয়ে যাই। 3 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা আপনার ইচ্ছা, এটা আপনার কাছে, পুরোটাই আপনার কাছে। উপযুক্ত শিক্ষা দেওয়া। সন্তানকে বললেন না ভালো সন্তান গড়বেন আপনি, আপনি কি মিথ্যা বলেন, সন্তান শিখবে। আপনি যে প্রতারণা করেন, ফাঁকি দেন, ও ছেলেও শিখবে। আপনি কি অন্যকে ফাঁকি দেন অথবা ব্যবসায় গেস যেটা ধোঁকা সেটা আপনি দেন, ওটা শিখবে। খুব কর্কশ ভাষায় কথা বলা, এটা কি আপনি বলেন, তাহলে সে শিখবে। গালি দেন, ও শিখবে। আপনি কাউকে অভিশাপ দেন, ও শিখবে। আপনার বউ বাড়িতে বসে বসে সন্তানের সামনে কারো গীবত করে, কারো বিরুদ্ধে অপবাদ প্রচার করে, এই সবগুলো সন্তান শিখবে। যদি আপনি এখন থেকে এগুলো আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে সন্তানও গীবত শিখবে, অপবাদ শিখবে, মিথ্যা শিখবে, অভিশাপ দেওয়া শিখবে, গালিগালাজ শিখবে, অশ্লীল ভাষা, অশ্রাব্য ভাষা, অসামাজিক যত ভাষা আছে সবগুলো সে রপ্ত করে আপনাকে একদিন গালিগালাজ শুরু করে দিবে। এই জন্য সাবধান। হিজরুল উম্মাহা হিয়াল মাদ্রাসাতুল লিল বানিনা ওয়াল বানাত, অনেকদিন পূর্বে বিখ্যাত আরবি কবি বলে গেছেন, শুনেন, এই ছোট্ট সন্তানের জন্য উপযুক্ত প্রতিষ্ঠান, উপযুক্ত বিদ্যাপীঠ, সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হলো মা বাবার কোল। মায়ের কোলই হলো সন্তানের বিদ্যাপীঠ। তাহলে এই বিদ্যাপীঠে কি শিখতেছে? ধরে নেন 1 থেকে 5 পর্যন্ত একটা স্কুলে ছিল, ওখানে যদি অসভ্যতা শিখে, ওখানে যদি গালি শিখে আসে, ওখানে যদি খারাপ ভাষা শিখে আসে, ওখানে যদি পড়াশোনা না জানে, এক সময় 5 পাস করে 6-এ উঠবে। তো দেখলেন না অনেকদিন আগে, এখন আর দেখা যায় না। এমনিতেই কিসের ওটা অ্যাড আমি দেখিনি, কিন্তু একটা তরুণী, মোটামুটি 12-13 বা 14 বছর বয়সের একটা মেয়ে হবে, সে লাভ দিয়ে একটা অ্যাড বড় বড় বিলবোর্ডে টাঙিয়েছিল। শুধু নিচে লেখা আছে, আমি এখন 6-এ উঠেছি। কিসের অ্যাড ওটা আমার মনে নাই, সম্ভবত যে সামাজিক যারা মহিলা কাজকর্ম করে এদের কোনো অ্যাড হবে। আমি এখন 6-এ উঠেছি, কিন্তু 6-এ উঠেছে ও নগ্নমাইতে, ও নগ্নামি শিখেছে। কিভাবে পোশাক পরতে হয়, কিভাবে অর্ধলঙ্গ পোশাক পরতে হয়, কিভাবে ছেলেদের সাথে বন্ধুত্ব করতে হয়, এগুলো প্রাইমারি লেভেল পর্যন্ত শিখেছে। শেখার পরে 6-এ উঠেছে, 6-এ উঠে ওগুলোই করতেছে। তোর কাছে আপনি কি কল্যাণ পাবেন? আপনাকে এটা শেখাতে হবে, কিভাবে নিবে, কিভাবে দিবে, কিভাবে বসবে, কিভাবে ঘুমাবে, কিভাবে শোবে, ডান কাতে নাকি বাম কাতে, কি দোয়া পড়ে ঘুমাবে, কি দোয়া পড়ে উঠবে, কখন উঠবে ঘুম থেকে, কখন ব্রাশ করবে না করবে, সব কিছু আপনাকে শেখাতে হবে। ও আপনি শুধু সকালে ঘুম থেকে উঠে কিভাবে কোচিংয়ে যেতে হয় এটাই আপনি শিখিয়েছেন। আমি গল্প অনেকবার করেছি, তারপরেও আমি কোরআনের আয়াতের সাথে সম্পৃক্ত গল্পটা আমি আপনাদেরকে আবার বলতে চাই। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন বিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারুহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন।
তুমি তোমার সন্তানদের স্ত্রীদের শিক্ষা দাও, আদব শিখাও, ওদেরকে ইত্তেবা শিখাও, ওদেরকে আল্লাহর সাথে নাফরমানি না করার বিধানগুলো শিখাও। ইনজিকুমুল্লাহু মিনাল নার, তাহলে আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে, জামাতবদ্ধভাবে রক্ষা করবে। সুবহানাল্লাহ। কি করতে হবে দেখেন, এটা তাফসীরের বক্তব্য। কোরআন আয়াত সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে ব্যাখ্যাটা দেখবেন, অনেক সুন্দর তাফসীর ইবনে কাসিরে আপনারা পাবেন। মানে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা বাঁচো, পরিবারকে বাঁচাও। আসলে আয়াতের অনুবাদ জাস্ট এটা হয় না, হয় এভাবে যে তুমি শিক্ষা দাও, আদব শিখাও, ইত্তেবা শিখাও এবং ইসয়ান বা নাফরমানি কি এটা জানাও, তাহলে ইউনজিকুমুল্লাহু মিনান নার, আল্লাহ তোমাকে সহ তোমার পরিবার, সন্তান, স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এটা করি? করি না, করি না। শুধু নিজে বাঁচি, যারা বাঁচতে চাই শুধু নিজেই বাঁচি, অপরকে বাঁচানোর চেষ্টা করি না। যেমন ধরেন আপনি সিগারেট খান, আপনি দুনিয়াবি ক্ষেত্রে চাচ্ছেন আমার সন্তান যেন সিগারেট না খায়। 2017 সালে কোন এক জুমার খুতবায় শেখ আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আস-সুদাইস উনি মক্কার খুতবায় উল্লেখ করেছিলেন, আমি অনুবাদ করতাম তখন। তো সেই সময় উনি বললেন, আপনি যে ছোট্ট অবলা শিশুকে নিয়ে আপনি টিভি দেখেছেন অথবা অশ্লীল কোনো আপনি চিত্র দেখেছেন, কয়েকদিন পরে ওই সন্তান আপনাকে ছাড়াই চিত্রগুলো দেখবে, আর আপনি যদি তাকে নিষেধ করেন তাহলে আপনার নিষেধ সে শুনবে না, কারণ ওই দৃশ্য আপনি তাকে দেখিয়েছেন। এমন হচ্ছে না ঘটনা? তাহলে সন্তানকে আপনি কি শেখাবেন? সন্তানকে আমরা শিখাই না। আজকে মনে করে বছর পার হলে একটা স্কুলে দিয়ে দিব, কিছু শিখবে, শেষ না। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা, এই মানুষ এবং পাথর জাহান্নামের খড়ি হবে। এই এমন জাহান্নামের মধ্যে এমন ফেরেশতা নিযুক্ত করা হবে, এই ফেরেশতা আল্লাহ তাদেরকে যেইভাবে আদেশ করেন সেইভাবেই তাদেরকে শাস্তি দিবে। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহ তাদেরকে যা আদেশ করেছেন তার কোনোটার নাফরমানি করবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, ওদের যা যা আদেশ করা হয়েছে, হাতুড়ি মারতে বলা হয়েছে, পাথর দিয়ে মাথা চূর্ণ করতে বলা হয়েছে, এমনকি রক্তের নদীতে ফেলতে বলা হয়েছে, রক্তের নদীতে ফেলতে বলা হয়েছে। তারপরে পানি আগুনের কূপ তৈরি করা আছে, এই কূপের মধ্যে ফেলতে বলা হয়েছে, ঠিক ওইভাবেই ফেলবে, একটু তারা নড়চড় করবে না এবং হুকুমের কোনো বেহুকুম হবে না, পুরোপুরি তারা সেইভাবে পালন করবে। সেই দিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে আপনি নিজেকে কিভাবে রক্ষা করবেন এর এখন জবাব নেন। ছোট্ট মা তার ছোট্ট সন্তানের বিষয়ে গেছে উস্তাদের কাছে, গিয়ে উস্তাদ আমার সন্তানের জন্য দোয়া করবেন, তারা যেন সালাতে আসে, ফজরের সালাতে। মা বলছেন আপনার ছেলে ফজরের সালাতে যাবে, আমি এখানে বসে দোয়া করে কি করবে? যখন ফজরের আজান হবে আপনি ডেকে উঠিয়ে দিবেন, ওজুর ব্যবস্থা করবেন, তারা মসজিদে চলে যাবে। আমি অনেক ডাকি হুজুর, কিন্তু তারা উঠে না। যাই হোক, খুব সংক্ষেপে বলি আমরা, আল কাসীরা মিনাল আরাবিয়া, ছোট্ট ছোট্ট আরবি গল্প থেকে একটা কথা তুলে ধরেছি আপনাদের সামনে। তখন মা বলেন আপনি দোয়া করেন, এমনিতে ঘুম থেকে উঠবে না? উঠে না, উঠবে না। আপনি পানি ঢেলে দিবেন, এমনিতে উঠে যাবে। তো মা বলছে পানি ঢেলে দেওয়াটা কি হয়? এটা তো উচিত না, আমরা কিভাবে তাকে উঠাই বা পানি ঢেলে দেই? আচ্ছা, আপনার ছেলে ঘুমাচ্ছে, ওই ঘরে যদি আগুন ধরে যায়, ফ্যানে বা এসিতে যদি আগুন ধরে যায়, কি করবেন? তাহলে ডেকে উঠাবো, ডেকে উঠাবেন মানে? উঠে না তো, গভীর ঘুমে আপনি উঠাবেন কেমনে? তখন মা বলছেন যদি না উঠে সন্তান পুড়ে যাবে, তো এই জন্য না উঠলে বিছানাপত্র, বালিশ, কাঁথা নিয়ে গিয়ে বাইরে ফেলে দেব। কেন? আগুন থেকে বাঁচানোর জন্য। আগুন থেকে বাঁচানোর কত প্রচেষ্টা দেখেন মায়ের, সন্তান যেন না পুড়ে যায়, সন্তান যেন আগুনে ভস্মী হয়ে না যায়। এই জন্যই সন্তানকে বিছানাপত্র, বালিশ, কাঁথা নিয়ে গিয়ে বাইরে ফেলে দিল, অন্তত হাত পা ভাঙুক, কিন্তু ছেলে তো বেঁচে থাকলো। কারণ বুদ্ধিমতী মা কখনো
আগুনে পুড়তে দিবে না সন্তানকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারুকুমুল্লাতী তুকিদুন নারুকুমুল্লাতী তুকিদুনা জুসুম মিন নাখল মিন নারি জাহান্নাম মিন 70 জুসা। ও আমার সাহাবীরা, তোমরা যে আগুন জ্বালাও, তোমরা যে আগুন দিয়ে রান্না করো, তোমরা যে আগুন চুলায় রাখো, যে আগুন দিয়ে বড় বড় গরু অথবা মুরগি অথবা খাসিকে তোমরা ফ্রাই করো, যে আগুন দিয়ে বড় বড় জাহাজকে কেটে টুকরো টুকরো করা হয়, যে আগুন দিয়ে মানুষ লাশ হয়ে যায়, যে আগুন দিয়ে বড় বড় বনকে উজাড় করা হয়, সে আগুনটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। দুনিয়ার যে আগুনটা আছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। ফুদ্দিলাত আলাইহিন্না 69 জুসা, এই চাইতে আরো 69 গুণ জাহান্নামের আগুনকে বাড়ানো হয়েছে। ওই আগুন থেকে আপনার সন্তানকে আপনি কেমনে বাঁচান? দুনিয়ার আগুন থেকে বাঁচায় মানুষ। কেন আগুন ধরে? খবরদার ওখানে পা দিস না, ওখানে হাত দিস না, খবরদার ওখানে যাবি না, ওখানে আগুন আছে। হায় রে, কত বুদ্ধিমতী, কত দায়িত্বশীল মা বাবা ওখানে যেতে দেয় না, কারণ ওখানে আগুন আছে। কেন? তুমি ওখানে গেলে যদি আগুনে পড়ে দুনিয়াতে দুনিয়ার আগুন হবে। আনারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাতলি ওয়ালাল আফিদা। আপনার সন্তান যদি ওই ছায়ের মধ্যে পা দেয়, হয়তো আগুন থাকলে পা পুড়ে যাবে, তার মাথাও পুড়বে না, হাতও পুড়বে না। কিন্তু আল্লাহর আগুন, জাহান্নামের আগুন এত ভয়াবহ, এত নিষ্ঠুর, এত খারাপ হবে, এত বেশি তাপ হবে, কোথাও স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার গা, শরীর সহ কলিজা পর্যন্ত পুড়ে সারখার হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, আপনার সন্তানকে বাঁচানোর এখনই পথ। ধরে নেন আপনি এখন গেলেন, যে আপনি মনে মনে করছেন যে আপনার সন্তানকে আপনি ভালো কিছু দিবেন। হ্যাঁ, এটাই স্বাভাবিক, সবাই চাইবে সন্তানকে ভালো কিছু দেওয়ার জন্য। সন্তানকে ভালো ভালো লাড্ডু দিবেন, ভালো ভালো রসগোল্লা দিবেন, ভালো ভালো টাকার বান্ডিল দিবেন, সেজন্য ভালোভাবে ভর্তি করে ভালো মন নিয়ে পড়াশোনা করতে পারে, ভালো জুতা, ভালো পোশাক, সবকিছু এভরিথিং ফ্রেশ অলওয়েজ, যা কিছু লাগে ওর খাবার দাবার সহ সব কিছু আপনি দিলেন, কিন্তু জাহান্নাম থেকে বাঁচাতে পারলেন না। তাহলে এই বাবা কি ভালো বাবা? হ্যাঁ, এটা কি ভালো বাপ? কখনোই না। ছোট্ট ছেলে বলতেছে, বাবা আমি তো ভালো বাবা পেলাম না। কেন? তুমি ভালো বাবা পেলে না মানে আমি তো তোমার বাপ। আরে প্রবলেম এখানে, উস্তাদজি বলেছেন যারা বিড়ি খায় তারা ভালো মানুষ না। তো তুমি তো বিড়ি খাও, সুতরাং তুমি ভালো মানুষ না, তার মানে আমার ভালো বাবা না তুমি। বাপ তো আশ্চর্য হয়ে গেলেন, ছেলে তো অন্য কথা তুলেছে। ভাই, একটা সিগারেটই তো, একটা বিড়ি তো, তার কারণে একটা ছোট্ট সন্তান তার বাপকে খারাপ বাপ হিসাবে চিহ্নিত করছে। আর আপনি যে নামাজ পড়েন না, আপনি তার চাইতে কত খারাপ চিন্তা করেন তো। নামাজ না পড়া এটা 1000 গুণে খারাপ। আমাদের সমাজে কেউ গান শুনলে আগে, এখন হয় না মনে হয়, আগে গান শুনলে দেখতাম কান ধরে উঠা বসা করে। কেউ যদি খারাপ ভাবে বিবাহ করে, অবৈধভাবে বিবাহ করে, কাউকে নিয়ে চলে যায়, পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে, তাহলে তার শাস্তি হয়, মাঠে বসে বিচার হয়। কান ধরে উঠা বসা করায়, মসজিদে আরো কিছু করে, আরো নোংরা কাজ করা হতো, থুতু ফেলে আবার চাটানো হতো। এই যে অপরাধগুলো করে এবং অপরাধের শাস্তি যেভাবে প্রচলন ছিল, আপনি একটু চিন্তা করেন তো, এগুলো কি নামাজ ছাড়ার চাইতে অপরাধ বড় নাকি ছোট? এই কথা বলেন না কেন? আপনারা কি জানেন না? লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তো, জোরে বলেন। যদি আমাদের মুসলমানের তো ঈমান মাঝে মাঝে নষ্ট হয়, তাহলে আমানতু বিল্লাহ বলবেন, বলেন, আবার বলেন, তাহলে ঈমান আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে আমি জাস্ট কয়েকটা পয়েন্ট বলবো, আর এখানে কয়েকটা জিনিস দিয়েছি, এটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। যাই হোক, সন্তান প্রতিপালনের জন্য অনেক পথ বাকি আছে। আমি অসুস্থ, ওয়াজ 2 দিন বন্ধ করে দিয়েছিলাম। হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেছি, আমার গলা দেখছি কথা বের হয় না, ওয়াজ করার কারণে না, এমনিতে হঠাৎ এমন হয়েছে। তো যাক, আলহামদুলিল্লাহ এখন একটু আছে, কথা বলতে পারতেছি,
কোরআন তেলাওয়াত এভাবে আপনারা শুনতে পাবেন না। যাই হোক, তো আপনার সন্তানকে সুসন্তান হিসাবে, আদর্শ সন্তান হিসাবে যদি গঠন করতে চান, এতদূর পর্যন্ত 3 নাম্বার মাত্র বলেছি। এই 3 নাম্বারে এসে গিয়ে আমি থামতে চাই। এই 3 নাম্বারে 3টা পয়েন্ট শুনেন, মাত্র 3টা পয়েন্ট। এক, সন্তানকে শিক্ষা দেওয়ার কথা বলছেন। এখন এখানে এসে বলি, আপনার সন্তানকে আপনি কি পড়াবেন, কি মানে কি শিক্ষা দিবেন। 2, কোথায় পড়াবেন। 3, কেন পড়াবেন। মনে থাকবে না কথাটা? সন্তানকে কি আপনি কোরআন হাদিস পড়াবেন, নাকি বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, অর্থনীতি পড়াবেন, না ফিজিক্স, কেমিস্ট্রি, নাকি বায়োলজি, নাকি এমসি সিএ পড়াবেন, না কি পড়াবেন? আপনি পড়িয়ে আপনি তাহলে কোন স্কুলে দিবেন, কোন মাদ্রাসায় দিবেন, কোন কলেজে দিবেন, কোন বিশ্ববিদ্যালয়ে দিবেন, অথবা কোন হেলথকেয়ারে দিবেন, কোথায় দিবেন আলোচনা করেন। আপনার সন্তান এখান থেকে বেরিয়ে যদি এইদিকে যায়, টানে কোনো মাদ্রাসায় যায়, আপনার সন্তানের জন্য পায়ের নিচ দিয়ে ফেরেশতারা পর বিছিয়ে দেয়। তার জন্য আসমান জমিনের যত মাছ, পাখি, পাথর যা কিছু আছে সবাই তার জন্য দোয়া করে, আল্লাহ তুমি এই ছেলেকে ক্ষমা করে দাও, এই ছেলেকে ক্ষমা করে দাও। আর আরেকটা ছেলে যদি দুনিয়ার শিক্ষার জন্য কোথাও যায়, তার পায়ের নিচ দিয়ে পর বিছিয়েও দেয় না, তার জন্য জান্নাতের পথ সহজ হয় না, এবং আসমান জমিনবাসীও তার জন্য দোয়া করে না। তাহলে আপনি সিদ্ধান্ত নেন, আপনার ছেলে যেখানে পড়ে, ম্যাডাম বেহায়া বেপর্দা, আপনার ছেলে যেখানে পড়ে সেখানে মেয়েও আছে, তার বান্ধবী আছে, কি শিখবে সেখানে? ওকে পড়াশোনা শিখবে নাকি অবৈধ সম্পর্ক শিখবে? দুটাই তো তার কাছে গুরুত্বপূর্ণ, কারণ বয়স এটাই চায়, পড়াশোনা চাই না, অবৈধ সম্পর্কটা বেশি তাদেরকে টানে, এটাই শিখবে। আর আপনি সেখানে দিয়ে রেখেছেন, আপনার মেয়েকে যেখানে দেন বোরকা খুলে গেট দিয়ে ঢুকতে হয়, এখানে দেন আপনি। আপনার মেয়েকে যেখানে দিয়েছেন সেখানে ছেলে টিচার পড়ায়। কত ঘটনা দেখবেন, আমি 16টা ঘটনা কালেকশন করেছি 2023 সালে, মাত্র 16টা। আরো হয়তো অনেক আছে যেগুলো জাতীয় পত্রিকায় বের হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে খুলনার আরেকটা হচ্ছে কি, ওই যে কুয়েট বলে যেটাকে, যাই হোক আছে, আমি প্রমাণ সহ নিয়ে আসছি আর কি, যেখানে প্রায় 16টা প্রমাণ আছে। ছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, অর্থাৎ ম্যাডাম, ছাত্র, এরপরে ক্লাস 6 এর মেয়ে, ক্লাস 9 এর ছেলে, এটা ঢাকারই ঘটনা। আবার শুনবেন, ক্লাস 6 এর মেয়ে, ক্লাস 9 এর ছেলে, দুইজন একত্রিত হয়েছে, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, হলে দুইজনই মারা যাবে, মরবেই। শেষ পর্যন্ত পারিবারিকভাবে একটা সমাধান করা হয়েছে, এবং বিবাহ দিয়ে, খাতা কলমে বিবাহ দিয়েছে, বিবাহ দিয়ে দুইজনকে বিচ্ছিন্ন করে তাদের কোনোভাবে শান্ত করেছে। আপনি দেখেন না নাটোরে একজন কলেজের টিচার ম্যাডাম, সে ফার্স্ট ইয়ারের ছাত্রর সাথে বিবাহ বন্ধন করে পুরো পৃথিবীকে জানিয়ে দিয়েছে ভালোবাসা তাদের মধ্যে আছে, চলে গেছে দুনিয়া থেকে। এইভাবে এই ধরনের দুর্ঘটনার কত শুনবেন আপনি? হ্যাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, দুই বিশ্ববিদ্যালয়ে টিচার প্রশ্ন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে। ঘটনা খুঁজতে গিয়ে দেখতেছে দুইজনই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক, তাদেরকে প্রশ্ন দিয়ে দিয়েছে, প্রশ্ন সব ফাঁস হয়ে গেছে। এই ধরনের ঘটনা থেকে আপনাদের মুক্তি পাওয়া উচিত, আপনারা মুক্ত হন, আমরা দোয়া করি। সম্মানিত উপস্থিতি, আমরা সন্তানদেরকে ভালো করার জন্য আদর্শ শেখান, কোরআন শেখান, ইসলামী শিক্ষা দেন, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার বানান, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের লুকমান আলাইহিস সালামের উপদেশগুলো আপনারা একটু নেবেন। লুকমান আলাইহিস সালামের উপদেশগুলো সূরা লুকমানের 11 নম্বর আয়াত থেকে একবারে 16-17 নম্বর আয়াত পর্যন্ত মুফাসসিরগণ প্রায় 45টা উপদেশ বের করেছেন। শিরক করো না, তার মানে তাওহীদ শিখো, সালাত আদায় করো, সালাত শিখাও, ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজ থেকে মানুষকে শিখো, খবরদার কর্কশ ভাষায় কথা বলো না, মানুষের সাথে দম্ভ ভরে চলো না। রাস্তায় চলতে গিয়ে এখন তো যে বাইক হয়েছে, কে মুরব্বী আর কে বাপ আর কে চাচা, এসব দেখার সময় নাই, এসব নিয়ে সালবাল ব্যস্ত আছে। এগুলো কন্ট্রোল করার চেষ্টা করেন, নাহলে একদিন হাই হাই আফসোস করতে হবে। মুগ্ধ, তার বাবা মুগ্ধ নামে একটা ছেলে, এটিএম শামসুল হুদার ভাতিজা, নির্বাচন কমিশনার ছিলেন রফিকুল হুদার স্যার, তো মুগ্ধ তার বাবার গায়ের উপর পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরাই দিয়েছে, দিয়ে বাপকে পুড়িয়ে মেরে ফেলেছে। 1 সপ্তাহ ছিল, শেখ হাসিনা বানিয়ে উঠে এসে মারা গেছে, বরগুনার সন্তান। এইভাবে আর কত ঘটনা শুনবেন আপনারা, আরো অনেক ঘটনা আছে আমি জানি। তো সন্তানকে যদি ভালোভাবে মানুষ না করেন, দুনিয়াতে দেখতেছেন, আবার আখেরাত তো আছে, আখেরাত আরো ভয়াবহ হবে। সুন্দর কথা শুনে, যদি ভালো মানুষ করেন তাহলে কি হবে জানেন?
জান্নাতের মধ্যে মর্যাদার আসনে বসানো হবে আপনাকে, মা বাবাকে বসানো হবে। বলবে আল্লাহ আমার এত দামি আসন কেন? বলবে যে তোর সন্তানকে তুই শিক্ষা দিয়েছিলি, জেনে তোর জন্য ক্ষমা প্রার্থনা করেছিল, দোয়া করেছিল, এই কারণে আজকে তোকে এই মর্যাদার আসনে বসানো হয়েছে। সুবহানাল্লাহ। আপনারা এই মর্যাদা নেন। সন্তান ভালো, খারাপ না। সন্তান ভালো কিছু বয়ে আনে, খারাপ আনে না। শুধুমাত্র আপনাদের একটু পরিচালনার অভাব। পরিবেশকে সুন্দর করুন, সন্তানকে ইসলামী শিক্ষা দিন। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। এগুলো কি পড়বো ভাই?